বড়দিনের আনন্দ এবং সেগুলি শুধুমাত্র খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্টের জন্মদিন হলো 25 ডিসেম্বর। বিশ্বকে পাপমুক্ত করার জন্য যীশুর আগমন বলে খ্রিস্ট ধর্মবিশ্বাসীদের বিশ্বাস। 160টি দেশের 240 কোটি মানুষ বড়দিন পালন করছে। গোটা বিশ্বের মানুষের মধ্যে যা 31 ভাগ। বাংলাদেশে প্রায় 10 লাখ যীশুর অনুসারী এই বড়দিন পালন করছেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে গির্জায় গির্জায় প্রার্থনা সভা, সঙ্গীত সহ নানা আয়োজন ছিল। খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব বলে আত্মীয়রা একে অপরের বাড়িতে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, মানুষের মুক্তি, সুন্দর পৃথিবী। আজকে আমরা অনেক মজা করলাম, সকালবেলা পিঠা খেলাম, তারপর রেডি হলাম, রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে আমরা চার্চে আসলাম। চার্চে এসে আমরা ঈশ্বরের আরাধনা করলাম, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই দুনিয়াতে এসেছেন যেন সবাইকে তাদের গুনাহ থেকে উদ্ধার করতে পারে সেজন্য, এবং এখানে আমরা সবার জন্য মুনাজাত করলাম যেন এই দুনিয়াতে শান্তি আসে এবং আমাদের যে দেশে যে অশান্তি রয়েছে সেই অশান্তি যেন দূর হয়। মেইনলি আমাদের হলো যে আমরা কেক, এই দিনে কেক নিজেই আমরা বানাই বা আবার কিনি। আমি নিজেও বানিয়েছি আমার পরিবারের জন্য। এছাড়া পোলাও, কোরমা, যা ভালো ভালো খাবার যতদূর যে করতে পারে, তবে পিঠার প্রাধান্যটা আমাদের বেশি থাকে। খুবই আনন্দ করব আমরা পরিবার পরিজন। আমার মেয়ে যেমন হোস্টেলে থাকে, একটু আগে কথা বললেন, সে আমাদের সাথে একত্রিত হয়েছে। আমরা আসলে সর্বমোট আমরা এখন আছি 3 জন পরিবারে। তো আমরা খুব আনন্দ করব, বেড়াবো। এই যে এখন আমরা বের হয়েছি, আমাদের আগে যেটা উপাসনা সেটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা বিভিন্ন আত্মীয় পরিজনের কাছে যাব এবং ইচ্ছা আছে বিকালেও আমরা একটু বের হব। এইভাবেই সারাদিন আনন্দের মধ্য দিয়ে কাটাবো। অনেক ভালো লাগতেছে, কারণ যিশুর জন্মদিন আমাদের মুক্তিদাতা হিসেবে সে আসছে, আমরা যেভাবে শিখেছি। এই জন্য এখন আমরা চার্চে আসছি তার জন্মদিন পালন করার জন্য। আমরা যাতে তখন আমরা বন্ধুরা আসছি, প্রার্থনা করছি, তারপর গান বাজনা করছি। এখন আবার খেলাধুলা হচ্ছে, অনেক মজা করছি। এখন একটু পরে আবার ভুল যাওয়া হবে। আমরা যা এখন এটা ঈশ্বরের ইচ্ছা যে সে আমাদের যা দেবে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকবে। মেরি ক্রিসমাস। নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার ব্যাপক আকারে। পুলিশের পাশাপাশি গির্জাগুলোতে সেনা সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। স্বস্তিতে মানুষ এবার বড়দিন পালন করছে। বড়দিন পালন শুরু হয় খ্রিস্টীয় 4র্থ শতক থেকে। আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন এবং তিনি চান সমস্ত মানুষ যেন মুক্তি পায় পাপ থেকে, কারণ আমরা সবাই পাপের অধীন। তাই ঈশ্বর তিনি তার পুত্র, তার প্রিয় ব্যক্তি প্রভু যীশুকে জগতে পাঠালেন, ঈসা মসিহকে পাঠালেন, এবং তিনি আমাদের পাপের জন্য সে জীবন দিলেন এবং তার জীবন বিনিময়ে তিনি আমাদেরকে মুক্ত করলেন পাপের অভিশাপ থেকে। তাই তার জন্মদিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, বড়দিন। আর এই বড়দিনে আমরা তার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, আমাদের ভক্তি আমরা অর্পণ করি, কেননা তিনি আমাদের একমাত্র মুক্তিদাতা। না, আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের এই পর্যায়ে আমাদের খ্রিস্ট কোনো মণ্ডলীতে বা খ্রিস্টান সমাজের উপরে সেরকম কোনো অত্যাচার নাই। আমরা একসঙ্গে আছি, কিন্তু কিছু কিছু পলিটিক্যাল ইস্যুতে কিছু হিন্দু, মুসলিম এবং এই জিনিসগুলো হয়েছে কি সাম্প্রদায়িক না, এগুলা তাদের ব্যক্তিগত বিষয়গুলো, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এটা পলিটিক্যালি দায়ী করা হচ্ছে যে এটা হিন্দু মুসলমান, এটা কিছু কিছু গোষ্ঠী এই দেশের পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা এগুলা করছে। কিন্তু আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যেভাবে আছি সেভাবেই সহাবস্থানে একত্রে বাস করছি। বড়দিন প্রভু যীশুর জন্মদিন, তিনি এসেছিলেন শান্তিরাজ হয়ে, যেন সমস্ত মানুষ শান্তিতে বাস করে এবং ন্যায্যতার মধ্যে বাস করে। তাই আমি আজকে আহ্বান করি বাংলাদেশের সকল মানুষকে, আসুন, সৃষ্টিকর্তা আমাদের একজন। আমরা হয়তো বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু সৃষ্টিকর্তা একজন। সবার আগে ধর্মের থেকে বড় সত্য মানুষ। এই মানুষকে ভালোবাসি, মানুষকে সম্মান করি, মানুষের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে দিই এবং মানুষকে ভালোবাসি। দেখবেন যদি আমরা মানুষকে ভালোবাসি, আমাদের মধ্যে যুদ্ধ থাকবে না, ঘৃণা থাকবে না, হিংসা থাকবে না। তাহলে সকলে আমরা একসঙ্গে বাস করতে পারবো এবং যে পরম করুণাময় আমাদের সৃষ্টি করেছেন আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারবো। 2000 বছর আগে ফিলিস্তিনের বেথেলহেমে গোয়ালঘরে কুমারী মাতার গর্ভে জন্ম নেন যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টকে মুসলিমরা ঈসা নবী বলে মান্য করে। মুসলিমদের বিশ্বাস ঈসা নবীকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে রেখেছেন, যিনি শেষ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। আর খ্রিস্টানরা বিশ্বাস করে যীশুকে রোমানরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। সারা দুনিয়ার সবকিছু প্রায় খ্রিস্টের অনুসারীদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। মইনুল ইসলাম, নন্দন টিভি।